আমার কাছে মাত্র একটি প্রশ্ন রেখেছে, ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করব না, কেননা স্থানকাল পাত্র যেই মানুষ বোঝে না তার সাথে কোনো আলাপ আলোচনা চলে না। আর মৌসুমী বাহুল স্থান কাল পাত্র বুঝেই কাজটা করেছেন, তাই তিনাকে আরে রাখলে বাবা অনেক অনেক শ্রদ্ধা জানাই, ধন্যবাদ নয়। নবুয়তের ভূমিকায় থেকে সর্বপ্রথম একটি গান শুনলাম। নবুয়তি শক্তি ছিল পুশিদার গোলায়। শক্তিটা কোথায় ছিল নবুয়তের? পুশিদার গোলায়। আচ্ছা বাবা, পুশিদা এই গোলাটা ইহা কি প্রকাশ না গোপন? এই যে পুশিদা যে শব্দটা, এই পুশিদা শব্দ এর আবিধানিক বাংলা অর্থ ইহা কি গোপন না প্রকাশ? কথা কন না কেন? হ্যাঁ, এটা কি প্রকাশ? এটা হইল গোপন। গোপন অর্থাৎ আমার আল্লাহ নিজেই বলেছেন, কুনতু কামজান মাকফিয়ান ফা আবাবতা ইল্লা আরফা আন ও আরাফা খালাকতু খালক। আমি নিহিত ধন ভাণ্ডারের ভিতরে একাই একেশ্বর গুপ্ত অবস্থায় গোপন পুশিদার মধ্যে অবস্থান করতেছিলাম। হঠাৎ করে আমার ভিতরে কি জাগলো? একটা বাসনা জাগলো। ছোট বাজাও বাজান, তুমি হলো আমার বাজান। আমার বাজানের নাম আব্দুল আজিজ, তোমার নাম আব্দুল আজিজ, তাহলে তুমি হইল আমার বাজান। একটু ছোট্ট বাজায় বাজান। আমি নিহিত ধন ভাণ্ডারের ভিতরে একা একেশ্বর গোপন অবস্থায় ছিলাম। আমার ভিতরে কি জাগলো? আমার ভিতরে জাগলো ইচ্ছা, আমার ভিতরে জাগলো বাসনা। এই বাসনাটা কি? এই ইচ্ছাটা কি? এই এরাদাটা কি? যার নাম হইল এরাদা। এরাদা জাগলো। তাই আল্লাহ বলেন, আনা মিনাল্লাহি খালাকাতু মিন ইশকো। খালাকাতু মিন ইশকো, আমি সৃষ্টি করেছি ইশকো। এই ইশকোটা কেমন বিষয়? এই ইশকোটা হইল নির্ধূম অগ্নি। বাহিরের অগ্নি জ্বালাইলে যেই রূপ ধোঁয়া দেখা যায়, ইশকের আগুনের কোনো ধোঁয়া নাই। ইশকের আগুনের কোনো ধোঁয়া নাই। এখানে আমরা যারাই গান শুনতে আসছি, একটা ইশক নিয়ে আসছি। এটা কি কাউকে দেখানো যাবে বাবা? দেখানো যাবে ইশকটা? যাবে না। তাহলে দেখানো যেটা যাবে না, এইটা গোপন না প্রকাশ? এটা গোপন। তাহলে নবুয়তি শক্তি ছিল পুশিদার গোলায়, অর্থাৎ নীরব নিস্তব্ধ একটা জায়গার মধ্যে এই নবুয়তি শক্তি ছিল। উহা গুপ্ত আকারে ছিল। কার কাছে ছিল? আমার আল্লাহর কাছে ছিল নবুয়তি শক্তি। আওয়ালুমা খালাকাল্লাহু নূরি। আল্লাহ বলেন, একথা কে বলেন? আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? নূর সৃষ্টি করেছি। আমার নবীজি বলেন, আনা মিন নূরিল্লাহ। আনা মানে আমি, আমি আল্লাহর নূর হইতে। কথাগুলো কি আপনাদের লক্ষ্য করতেছেন তো? তাহলে আল্লাহ বলে আমি নূর সৃষ্টি করেছি। আওয়ালুমা খালাকাল্লাহু নূরি, আমি করেছি নূর সৃষ্টি। নবীজি বলেন, আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হইতে। এবার বড় ছোট তো আমি কিছু
এইটা বাছট করতে চাইছিলাম না রে মা, কিন্তু তোমার প্রশ্নের মধ্য দিয়ে আমার দিন একটু কেমন কেমন লাগলো যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে আপনি আর আমারে ডাকাডাকি করেন না। আমি তোমারে ডাক দিবার যাবো না, আমি তোমারে ডাক দিবার যাবো না। আমার আচার ব্যবহারে, আমার আকলাকে, আমার চরিত্রে, আমার বলায়, আমার বক্তব্যে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আইসো, না লাগলে তোমার আসার দরকার নাই। না লাগলে আইসো না। ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, আমিও তোমাকে জোর করতে যাব না। তাহলে নবীজি হইছেন কার নূরে? আল্লাহর নূরে। যখন কিছুই ছিল না তখন ছিলেন আল্লাহ, আবার যখন কিছুই থাকবে না তখন কে থাকবে? তখন থাকবে আল্লাহ। এইখানে এই কথাটা রাখলাম। এবার গানের পাশে একটা গান আগে রাইখে নেই। কয় গানের পাশে গান নাই, যুক্তির পাশে যুক্তি নাই, কথার পাশে কথা নাই, প্রশ্নের পাশে প্রশ্ন নাই, ওই গান বাজনায় কোনো সুখ সুবিধা নাই। তো আমি তো গান বাজনা খুব ভালো করতে পারি না রে মা। আমি চেষ্টা করুম গানের পাশে গান রাখার জন্য, প্রশ্নের পাশে প্রশ্ন রাখার জন্য, যুক্তির পাশে যুক্তি রাখার জন্য, কথার পাশে কথা রাখার জন্য। নবুয়তি শক্তি ছিল পুশিদার গুলায়। এর ভিতরে বাজান আসতে, বাজান বাজান কি হয়েছে? এই মা কি হয়েছে রে? হ্যাঁ, কিছুই তো বুঝি না, তারপরেও কিছু কিছু বোঝার চেষ্টা করি, কিন্তু একটা কথা হইলে আমি একেবারেই বুঝিনি। এই গানটা হইল আমাদের মানিকগঞ্জের রত্ন, মহারত্ন তথা সাধক শিল্পী, আমার মাথার একটা তাজ, যিনি আমার কাকা যান হযরত খাজা শাহ সুফি সৈয়দ তারাবালী দেওয়ান আল চিশতি নিজামী, আমার তারাবালী দেওয়ান সাহেবের এই কালামটা রচিত। তো আমার তারাবালী দেওয়ান সাহেব কি বলছেন? একটা কথা বলছেন এই কালামের ভিতরে, জরিপ হরফে জিলিক মারিলো। এই কোরআন শরীফের ভিতরে কেউ বলে 28টে হরফ, কেউ বলে 29টে হরফ, কেউ বলে 30টে হরফ। আর সেই জরিপ হরফটা কি আপনারা কোথায় দেখছেন? পাইছেন নাকি? হ্যাঁ, একটু কথা কেন, আপনারা পাইছেন মনে হয় না? হ্যাঁ, পাইছেন না? এই জনি পাইছাস নাকি রে? তুই তো গান বাজনা করস অনেকদিন যাবত। আমি কিন্তু এই 30টে হরফের ভিতরে এই হরফটা পাই নেই। মারে, এইটা আমার প্রশ্ন না, এইটা হইলো গানের কথা, তোমার কথা থেকে কথা। এই হরফটা আসলে কোন হরফ, এর মূলে কারণটা কি? তাহলে ওনার একটা গান, হ্যাঁ, বেলায়েতি শক্তি ছিল পুশিদার গুলায়, ওনার আর একটা গান আমার মনে পড়ছে। এই গানের পাশে এই গানটা তুমি একটু শুনো। উনি আবার এই বেলায়েতের পক্ষে কি কইছে? ওই গানটা কইছে নবুয়তের পক্ষে, আর একটা গান কইছে বেলায়েতের পক্ষে। বেলায়েতের পক্ষে উনি আবার কি কইল? হ্যাঁ বাজান, তাই তো। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলো যারে, মুর্শিদের দরবারে চলো, মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলো যারে, জানগা মুর্শিদ দরবারে পাবি, দয়ালের দরবারে, ওরে চলো মুর্শিদের দরবারে পাবি, দয়ালের দরবারে। সৃষ্টিতে আহম্মদ ছিল, ওইখানেও বেলায়েত এলো, পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবার তরে, ওরে প্রকাশ হবার তরে, ওরে প্রকাশ হবার তরে। ওরা সৃষ্টিতে আহম্মদ ছিল, ওইখানে বেলায়েত এলো, পেশানিতে ঘুরতেছিল
প্রকাশ হবে বলে। আরে বাবা আব্দুল্লাহর ঘর আলো করে দিনের রাসূল এলে। আরে বাবা আব্দুল্লাহর ঘর আলো করে দিনের রাসূল এলে। মোহাম্মদ মোস্তফা নবী, মোহাম্মদ মোস্তফা নবী দায়িত্ব প্রকাশ হইছে এই ভাবের পরে। জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। বলো যারে মুর্শিদের দরবারে চলো, দয়ালের দরবারে চলো। সৃষ্টিতে কি ছিল? সৃষ্টিতে আহমদ ছিল, ওইখানে বেলায়েত এলো। পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবে বলে। আব্দুল্লাহর ঘর আলো করে দিনের রাসূল এলে। মোহাম্মদ মোস্তফা নবী প্রকাশ হইলেন তাই ভবের পরে। আনামিল্লাহি খালাকাতুমুন ইশকো আওয়ালুমা খালাকাল্লাহু রুহি আওয়ালুমা খালাকাল্লাহু আকল আওয়ালুমা খালাকাল্লাহু নুরি। সুবহানাল্লাহ। এই যে নূর যখন সৃষ্টি হয়েছে তার আগেও আরো 3টা স্তর ছিল। এই 3টা স্তর অতিক্রম করিয়া নূর পয়দা হয়েছে। নূর যখন পয়দা হয়েছে এই নূরে পয়দা হয়েছে নবী, আর সেই নবীর কাছে হইল নবুয়ত। তাহলে তার আগেও বেলায়েত ছিল না বাবা? আমি আর কবের চাই না, ছিল না? তার আগেও বেলায়েত ছিল। গাও খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে এলেন। বলো যারে মুর্শিদের দরবারে পাবি, দয়ালের দরবারে। ওরে মুর্শিদের দরবারে চলো, দয়ালের দরবারে। বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যান যুগে পয়গাম্বরে মাওলাজির দিদারে। ওরে বাবা বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যান যুগে পয়গাম্বরে মাওলার দিদার করে। পবিত্র কোরআনের বাণী আমার আল্লাহ প্রকাশ করে। আরে তখন পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে। বাবারে বেলায়েতি শক্তির জোরে, বেলায়েতি খোদ শক্তিতে ইহা প্রকাশ হইছে ভবের পরে। জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদের দরবারে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে এলেন। বলে যারে মুর্শিদের দরবারে পাবি, দয়ালের দরবারে। ওরে মুর্শিদের দরবারে পাবি, দয়ালের দরবারে। বাবারে আসরটা যেন কেমন হয়ে গেল, মনটাও ভেঙে গেল। হ্যাঁ, মনটাও ভেঙে গেল। তারপরেও ভালো লাগতেছে যে সামনে তাকাইলে পিছে তাকাইলে জানারাই আছেন, তাদের দিকে তাকাইলে ভালো লাগে। কেন লাগে? তাকাইলেই মনে হয় এরা আমার তুলা চান্দের আশেকান, এরা আমার হাসিব বাবার আশেকান, আমার রশিদ চান্দের আশেকান, মুর্শিদের আশেকান। সে মুখে কথা কোক বা না কোক,
লালন সাইজি বলছেন, তার নয়ন দেখলেই চিনা যায় সূক্ষ্ম প্রেমের প্রেমিক যেজন হয়। আমি কোনো একটা কথা ডিনাই করতে চাই না, করব না, এটা আমার অভ্যাস না। রোজা করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, কলেমা পড়বে, কুরবানি করবে। রোজা নামাজ হজ যাকাত করলে আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। এইটা হইল নবুয়তের কর্ম। আমি বেলায়েত কেন করতে যাব? আমার লাভটা কি? ছোট, তোমার কি লাভ তা আমি জানি না, এর জবাব পরে করুম আমি। এখানে তোমার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা রাইখা যাই আমি, তোমার কি লাভ তা আমি জানি না। আচ্ছা আপনারা বলেন তো, পবিত্র মক্কা শরীফে থাকতে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম উনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? পড়েন নাই? হ্যাঁ, কথা সত্য। পড়েন নাই? উনি কি করছেন? আচ্ছা, মানব জাতির জন্য এই বিশ্বের মধ্যে যাকে বলা হয় হারাম শরীফ, যেটা পবিত্র কাবা ঘর মক্কা শরীফ, এই মক্কা ঘরটা পবিত্র না অপবিত্র বাবা? পবিত্র। শরীফ, মক্কা শরীফ, এইটা হইল পবিত্ররও পবিত্র। এই মক্কা শরীফের পাশেই মক্কার পূর্ব নাম আছিল হইল বাক্কা। মক্কার পূর্ব নাম কি আছিল? বাক্কা। এই মক্কা শরীফের পাশেই আবির্ভূত হয়েছেন আমার হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু সাল্লাম। ওনার গ্রামের নামটা হইল তিহামা, তিহামা, যেখানে উনি আবির্ভূত হয়েছেন। বিরক্ত নামার কথায় বাবারা, আবির্ভূত হয়েছেন পাশেই। কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা শরীফে যাইয়ে উনি নামাজ পড়েন নাই। উনি মক্কা থেকে 3 মাইল দূরে, তার নাম হইল সবাই জানে, সবাই জানে, হীরার জাবালে নূর। জাবালে নূর, যার নাম আছিল জাবাল, যার নাম ছিল জাবাল পাহাড়। সেই জাবাল পাহাড়ের হীরার গুহার মধ্যে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম 15 বছর 1 মাস 19 দিন সময়তে খাইছে, সময়তে খায় নাই, সময়তে গোসল করছে, সময়তে গোসল করে নাই। একাধারে 5 দিন, 7 দিন, 15 দিন, 17 দিন ওনার চলে গেছে। ওনার চুলগুলো কোথা দিয়ে বড় হয়ে গেছে, ওনার দাড়ি মুবারক কোথা দিয়ে বড় হয়ে গেছে, এইগুলো ওনার খেয়াল ছিল না। মা খাদিজাতুল কুবরা অনেক সময় কি করছেন, খাদ্য খানা নিয়ে ওনার পাশে রাইখাছেন, উনি ধ্যানে মগ্ন, ওনাকে ডাক দিতে সাহস পান নাই। ধ্যান ভাঙলের সময়তে খানা খাইছেন, সময়তে খানা খান নাই। তাইলে উনি কি করছেন? উনি হইল মাই যে নামাজ পড়া বাদ দিয়ে ওই যে জাবালে পাহাড়ের হীরার গুহায়, অর্থাৎ বাড়ি থেকে হইল 3 মাইল দূর, আবার ওই পাহাড়ের পাদদেশ থেকে হীরার গুহাটা হইল আরো 3 কিলো উঁচু। সেইখানে উঠে উনি করছেন ধ্যান সাধনা। এইখানে একটু পরে আসুম, কথাটা রাইখে গেলাম। উনি ওইখানে নামাজও পড়েন নাই, রোজাও করেন নাই, হজও করেন নাই। হ্যাঁ, উনি ওইখানে ধ্যান সাধনা করছেন হেরা পর্বতের ভিতরে। তারপরে হইল কোরআনের আয়াত নাজিল হইছে। গাও শক্তি, হয় খুদাই শক্তি সিনারে বলে যারে মুর্শিদের দরবারে, দয়ালের দরবার
ওরে মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে খোদ শক্তিতে হয় বেলায়েত যেইখানে রয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে আরে কেবল তারাই জানতে পারে ওরে তারা জানতে পারে আরে বাবা খোদ শক্তিতে হয় বেলায়াত যেইখানে রয় জীবের হায়াত হ্যাঁ বাজান যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে আরে ওরে কেবল তারাই জানতে পারে ওরে তারা জানতে পারে সম্মুখ সালাত আদায় করো নামাজ না সালাত আরে সম্মুখ সালাত আদায় করো গুরু বর্জক ধরে ওরে গুরু বর্জক ধরে ওরে গুরু বর্জক ধরে আরে বাবা সম্মুখ সালাত আদায় করো মুর্শিদ বর্জক ধরে ওরে মুর্শিদ বর্জক ধরে ওরে মুর্শিদ বর্জক ধরে সূর্য হতে চাঁদের আলো ওরে সূর্য হতে চাঁদের আলো সূর্য হতে চাঁদের আলো তোমরা নবুয়াত কইতে চাউদারে জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদের দরবারে ওরে বেলায়েত হয় খোদাই শক্তি বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে বলো যারে মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে ওরে মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে গাদিরে খুমের ওপরে সেদিন দিনের পয়গাম্বরে এইখানে দিয়ে গেলাম একটু সুযোগ আমি জানি সুযোগ তুমি কামে লাগাইবে এই সুযোগটা তুমি কামে লাগাইবে এটা আমি জানি হ্যাঁ লাগাও ভালো করে লাগাও হ্যাঁ গাদিরে খুমের ওপরে হ্যাঁ বাজান সেদিন দিনের পয়গাম্বরে আগে মাওলা আলীকে লক্ষ্য করে বেলায়েত দান করে ওরে বেলায়েত দান করে ওরে বেলায়েত দান করে গাদিরে খুমের ওপরে সেদিন দিনের পয়গাম্বরে মাওলা আলীকে লক্ষ্য করে বেলায়েত দান করে ওরে বেলায়েত দান করে ওরে বেলায়েত দান করে আরে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলী উন মাওলা রাসূল প্রকাশ করে ওরে রাসূল প্রকাশ করে আমার রাসূল প্রকাশ করে আরে মান কুনতুম মাওলা ফাহাজা আলী উন মাওলাহু হুজুর প্রকাশ করে আমার হুজুর প্রকাশ করে আল্লাহ রাসূল প্রকাশ করে আমি তার মাওলা আলী তার মাওলা আমি তার মাওলা আলী তার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা দেওয়ান তারা বালি কয় দলিল পরে জানগা মুর্শিদ ধরে চলো বাজানের দরবারে ওরে বেলায়েত হয় খোদাই শক্তি বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে বলে যাবে মুর্শিদের দরবারে চলো দয়ালের দরবারে চলো মুর্শিদের দরবারে মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যাই যেইখানেতে প্রশ্ন করে আমি জবাব করতে চাই বাহ, বাহ, বাহ। ধীরে ধীরে বলবো কথা হাইরে আমার মন ও, যেইভাবেতে ভাবের কথা করে আলাপন রোজা নামাজ হজ যাকাত এইগুলো করলেই আল্লাহ পাওয়া যায় যা। তারপরে বেলায়েত করার কোন দরকার বলো না আমায় আরে আমি ধীরে ধীরে বলবো কথা 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 শুনবেন যত জ্ঞানী শ্রোতা ধীরে ধীরে বলবো কথা ওরে শুনবেন যত জ্ঞানী শ্রোতা ধীরে ধীরে বলবো কথা রোজা নামাজ হজ যাকাত এগুলো করলেই আল্লাহ পাওয়া যায় বেশ তো
পাওয়া যায়। কেন? নামাজ হইতেছে বেহেশতের কি চাবি। নামাজ কি বেহেশতের? বেহেশতে মনে হয় পর্যন্ত কেউ যায় নাই নাকি রে বাবা? কি বোঝা যায়? হ্যাঁ, এখন নামাজ যদি বেহেশতের চাবি হয়, বেহেশতটা তালা মারা আছে, আটকানো আছে। এ কথা আমি অস্বীকার করি না। নামাজ পড়লে তার হাতে চাবি আসবো, যাইয়ে বেহেশতে যাইয়ে দেখবো তালা মারা, তালা খুইলে যার যার রুমে সেই চলে দেব। আচ্ছা বাবা, বেহেশতে যাওয়া আর নিজে ব্যস্ত হওয়া, বেহেশতে যাওয়া আর নিজে ব্যস্ত হওয়া ভালো কোনটা? হ্যাঁ, পাওয়াটাই তো ভালো মনে করি। হ্যাঁ, ভালো কোনটাই ডাকে কোন? হ্যাঁ, আল্লাহ মানুষের জবান খুলে দাও। সাধক প্রবর আব্দুর রশিদ সরকার বাবাজান বলেছেন, সাধকের মূর্তি ধরিয়া যখন রুহের সুরত প্রকাশ পায়, তারেই বলে জান্নাতের হুর সাধলেই পাওয়া যায়। তুমি এই রোজা নামাজ হজ যাকাত কইরা তুমি এলো বেহেশতে যাইবে, আর যারা বেলায়েতের কর্ম করবো তারা নিজে এলো ব্যস্ত হইয়ে যাইব। হ্যাঁ বাজান। বেহেশতে কি থাকে? হুর থাকে। বেহেশতে হুর থাকে না? হুর কি? হুর হলো মেয়ে লোক। না খালি হুর থাকে? খালি হুর থাকে না, গেলে মানো থাকে। তাইলে হুর হইল মেয়ে লোক আর গেলে মান হইল পুরুষ লোক। হযরত খাজাতুল্লাহ চান রেজভী রহমাতুল্লাহ আলাইহি বাবার দরবারে পুরুষ লোক যায় না? যায় বাজান। মেয়ে লোক যায় না? যায়। কার জন্য যায়? হাসিব চান্দের দরবারে পুরুষ লোক যায় না? মেয়ে লোক যায় না? রশিদ বাবার দরবারে পুরুষ লোক মেয়ে লোক যায় না? যায় বাজান। আরে বাবারে, ও রোশের সময় তো হাঁটাই যায় না। হ্যাঁ, কথা সত্য। হাঁটাই যায় না। তাহলে আমার তুলা চান বাবা, আমার হাসিব চান বাবা, আমার আরাফাত চান বাবা, আমার রশিদ চান বাবা, আমার আজিজ বাবা, বাউল রত্নাকর, অসীম দাস, এরা হইল নিজেই জান্নাত, নিজেই ব্যস্ত হয়ে গেছে। এদের জন্য হুর আর গেলেমান পাগল হয়ে থাকে একটু তাদের স্পর্শ পাওয়ার জন্য, তাদের একটু সহবত পাওয়ার জন্য, তাদের একটু সুদৃষ্টি পাওয়ার জন্য। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে, বলো যারে মুর্শিদের দরবারে চলো, দয়ার দরবারে চলো, মুর্শিদের দরবারে। এখন এই জান্নাতটা তুমি হইবে কোন কায়দায়? জান্নাতটা হইবে কোন কায়দায়? একটা হইল জাহিরি এলেম আর একটা হইল বাতেনি এলেম। জাহিরি এলেম শিক্ষা করলে কি হওয়া যায়? ডাক্তার হওয়া যায় না? হ্যাঁ বাজান। মাস্টার হওয়া যায় না? যায়। কন্ট্রাক্টর হওয়া যায়? যায়। ইঞ্জিনিয়ার হওয়া যায়? যায়। ব্রিগেডিয়ার হওয়া যায়? কর্নেল হওয়া যায়? যায়। জেনারেল হওয়া যায়? যায়। খাদ্যমন্ত্রী হওয়া যায়? যায়। প্রধানমন্ত্রী হওয়া যায়? যায়। রাষ্ট্রপতি হওয়া যায়? যায়। যায়। কথা মিথ্যে না সত্য? সত্য। আমার তুলে হাসান বাবা কি হওয়া যায়? না বাজান। যায়। জাহির এলেম শিক্ষা করে আমার হাসিব বাবা হওয়া যায়, আমার রশিদ বাবা হওয়া যায়? যায় না। আমার রশিদ বাবা হইতে গেলে কি করতে হবে? লিকুল্লি হরফুন আয়াতুকা মিন হাল জাহির
ওয়ালি কুল্লি হরফুন আয়াতু কামিন হালাবাতান। রইসুর মুফাচ্ছির তাফসীর থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার আল্লাহ কি কয়, আমি তোমাদের জন্য দুই প্রকারের এলেম পাঠাইছি, নিয়ামত পাঠাইছি। এই দুই প্রকারের এলেম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য আমি ফরজ কইরা দিছি। এই জাহিরি এলেম শিক্ষা করলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী হওয়া যায়, ওলি আল্লাহ হওয়া যায় না, হাসিব বাবা হওয়া যায় না। আর বাতেনি এলেম শিক্ষা করলে অবশ্যই আমার হাসিব বাবা হওয়া যায়, একজন ওলি আল্লাহ হওয়া যায়। এই বাতিনি এলেমটা শিক্ষা করতে হইলেই হীরা পর্বতে যাওন লাগবো, হীরা পর্বতে যাওন লাগবো, ধ্যান সাধনা করুন লাগবো। বিরক্ত হন আপনারা বাবা, হ্যাঁ, সাধনা করুন লাগবো। এই যে দেখো, তোমার একটু বোঝাই, হোজদার দম, নেগাবার কদম, সফর দরত্তন, খেলোয়াড়দার আঞ্জমান, মোরাকাবা, মোশাহেদা, মোপাশেকা, মো আয়না, ফানাফি শায়েক, ফানাফির রাসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা। কয়টা হয়েছে? 11টা হয়েছে। হোজদার দমদমের প্রতি লক্ষ্য রাখো, হ্যাঁ, নজরবার কদম, তোমার এরাদার প্রতি লক্ষ্য রাখো। সফর দরত্তন, তোমার এই তনটাকে তুমি সয়ের করো। খেলোয়াড়দার আঞ্জুমান, নীরব পুশিদার মজলিসে বসো। মুরাকাবার ধ্যানে বসো। মুশাহেদা, ধ্যান করো। মুপাশেকা, তোমার শায়েকের ধ্যান করো। শায়েক মানে কি? শায়েক শব্দের অর্থ কি? মুর্শিদ, গুরু। তোমার শায়েকের ধ্যান করো। শায়েকের ধ্যান যখন করবে তখন তোমার সামনে আসবে আয়না। আয়নার সামনে দাঁড়াইলে যেমন নিজের ছবি পরিষ্কার দেখা যায়, তদ্রূপ তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুকে দেখতে পাবে। যখন দেখতে পাবে তখন তোমার আমিত্বের লেশ মাত্র থাকবে না। মহামায়ের কুলস বলতে, তোমার কালিমা বলতে, জাগতিক জগতের কালিমা বলতে তোমার কোনো কিছু থাকবে না। যখন থাকবে না, মুআয়নার ভিতরে যখন তুমি কাঙ্ক্ষিত বস্তুকে দেখতে পাবে, তখন তুমি শায়েকের মধ্যে, আমার আরাফাত চাঁদের মধ্যে ফানা হয়ে যাবে, আমার হাসিব চাঁদের মধ্যে, আমার তুলা চাঁদ বাবার মধ্যে ফানা হয়ে যাবে। শায়েকে ফানা হইলে, শায়েকে ফানা হওয়ার পরে তুমি ফানা হইবে রাসূলে। যখন রাসূলে ফানা হইবে তখন হইবে ফানা ফিল্লা। ফানা ফিল্লা হওয়ার পরে হইল বাকা বিল্লা। এক গ্লাস পানি যদি যমুনা নদীর স্রোতের মধ্যে ঢেলে দেওয়া যায়, বাবা, আমার পানিটা হইল লাল আর যমুনার পানি হইল টলটলা। এই পানিটা কতক্ষণ ধরে রাখা যাইব? ডাইলে দিছি, হ্যাঁ, ডাইলে দিছি। অনন্ত পানির ভিতরে আমার সীমিত একটু পানি আমি ঢেলে দিয়েছি। তাহলে এই পানিটুক কতক্ষণ সময় থাকবে? লাল রঙের পানি দেখা যাবে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড দেখা যাইতে পারে। তারপরে এই সীমিত পানিটুক অসীম পানির সাথে তখন মিশ্রিত হয়ে যাবে, তার নাম হইল ফানা ফিল্লা হইয়া তখন ওই প্রাণীর সাথে যখন আমার এই পানিটা রঞ্জিত হয়ে যাবে, মিশ্রিত হয়ে যাবে, তার নাম হইল বাকা বিল্লা। বাকা বিল্লার পর আর একটা স্টেশন, যার নাম হইল ওলি আল্লাহ। ওলি আল্লাহ। আগে হইল ওলি রে আল্লাহ কি এ জায়গা সম্মান দিছে না অসম্মান করছে? এই জায়গা আল্লাহ সম্মান করছে। ওলি, তারপরে হইল আল্লাহ। ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন লাকিনাল্লাহ তাশউরুন।
সূরা আল বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ ধমক দিয়ে বলতেছে, খবরদার খবরদার, আমার অলিগণকে তোমরা কখনোই মৃত বলে জানিও না। আমার রাস্তায় যারা কতল হইয়া গেছে রে, তারা কখনোই মরতে পারে না, তারা হইল অমর। তারা আমার কাছ থেকে রিজেক্ট প্রাপ্ত হয়ে গেছে, নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে, অতএব তোমরা তা জানো না। বেলায়েতের কর্ম করলে হইল ওলি আল্লাহ হওয়া যায়। আল্লাহ যা করে যে পরিস্থিতি, হ্যাঁ, আল্লাহ যা করে ওলি আল্লাহকে দিয়ে উহা করাইতে পারে। অলিদের কখনো মরণ হয় না, আল্লাহরও মরণ নাই, অলিরও মরণ নাই। তাহলে বেলায়েতের কর্ম করলে হইল ওলি হওয়া যায়, তার আর কোনো মরণ থাকে না। সে হইল মৃত্যুঞ্জয়ী, কালোজয়ী মহাপুরুষ, যিনি হইল রাসূল, নবী না কিন্তু রাসূল। আল্লাহরও মরণ নাই, অলিরও মরণ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নবী আল্লাহ। কলেমা হইছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নবী আল্লাহ কলেমা হইছে? তো কোন না কে দমক দেন না কেন আমারে? হ্যাঁ, দমক দিয়ে আমারে থামাই দিবেন? হয় নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি কইছে? আমার থেকে আমার রাসূলগণকে কখনোই পার্থক্য করিও না, ডিভাইডেড জানিও না। আমি যা বলি আমার রাসূলও ঠিক তাই বলে। তাহলে রাসূল এবং ওলি, ওলি কখনোই মরে না, তারা এক ঘর থেকে আর এক ঘরে স্থানান্তরিত হয়। আরেফেল ওজুদ নিয়ে পৃথিবীতে থাকতে তারা যেই শক্তির অধিকারী, এই বিদেহী রূহ নিয়ে, আত্মা নিয়ে তারা তার চাইতে বেশি শক্তির অধিকারী হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। সাধ্য অনুসারে আমি বোঝাইলাম তোমারে, তোমার কথা থেকে একটা কথা রাখছি, এইবার যাব একটা প্রশ্ন করে। ওই যে কুনতু নাবিয়ান আদামা বাইনাতিন অল জাসাদু আর রূহ, আদম যখন পানি মাটি রূপে আলাদা আলাদা ছিল, আমার হুজুর বলেন তখন আমি তাহার নবী ছিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা সত্য, তখন উনি নবী ছিলেন। নবী থাকলে তার দেহ ছিল, ছিল কিনা? নবী নবী থাকলে তার দেহ ছিল। আগুন, পানি, মাটি, বাতাস, নূর সব কিছু আলাদা আলাদা। আদমের দেহটাই গঠন হয় নাই। এই পৃথিবীতে প্রথম মানুষ হইল আদম। কথা সত্য না মিথ্যা? কথা সত্য। অযোধ্যারী হইল আদম। তার দেহটা যখন পত্তন হয় নাই, তৈরি হয় নাই, সমস্ত নবী রাসূল আকার ধারণ করেছে আমার আদম আলাইহিস সালাম থেকে। তার দেহটাই আকার ধারণ করে নাই। তার আগেও উনি নবী ছিলেন, কথা সত্য, কিন্তু তখন ওনার দেহটা ছিল কিসের তৈরি?
বাহ বাহ বাহ। এই দেহটা তৈরি করলো কি দিয়ে? আর নবী থাকলে নবুয়াত আছিল, যারা নবুয়াত পাইছে তারাই তো নবী। 313 জন হইল নবী, আর বাদ বাকি হইল পয়গাম্বর। রসুল আছে, পয়গাম্বর আছে, কিন্তু 313 জন হইল হ্যাঁ নবী। এই নবী থাকলে নবুয়াত ছিল, আর নবুয়াত থাকলে তার উম্মত আছিল। ওইখানে উম্মত আছিল কে? নবুয়াতটার নাম আছিল কি? এই যে পৃথিবীতে আসার পরে তো বাম স্কন্দের 2 আঙ্গুলি নিচে পশমে ঘেরা, ঝিলিক মারতেছে, ঝলক মারতেছে, দেখা গেছে। কিন্তু ওই সময় ও যদি নাই, তাহলে এই নবুয়াত মনে হয় ওই নবুয়াত ছিল না। এই নবুয়াতের মধ্যে পার্থক্য ছিল। ওই তুমি একটু ঠান্ডা হও বাবা। ও দরদি আমার দুলাজ্জান আমার, ও জিজান দয়াল রে দরদি আমার, দয়াল রে দরদি আমার, দয়াল রে দরদি আমার। রশিদ, ওরা তোমার তরিকার ভাই, ওরা যে তোমার তরিকার ভাই, ওদেরকে কিছু বলা যাবে না বাবা। ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমারও ক্ষমা করে দিতে হবে। ওদেরকে তুমি মাফ করে দাও। বাজান, তুমি জানো না এই জাগতিক জগতে মায়ের পেটের ভাই যারা, তারা তো ধন সম্পত্তির ভাগী হয় রে রশিদ। ও বাজান, তরিকতের যে ভাই, গুরুর প্রেমের পুরা যে ভাই, গুরুর এশকের আগুনে যে দেহটারে পুরে ছাই করে দিয়েছে, ওই তরিকার ভাই কোনদিনও তরিকার ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে না রে। ও যে মোহাব্বতের ভাই, ও যে ভালোবাসার ভাই, ও যে নিদান কালের ভাই, তরিকার ভাই গলার মালা। তরিকার ভাই গলার মালা, ওরে তরিকার ভাই গলার মালা, তরিকার ভাই গলার মালা, তোরে বুকে নিয়া মিটাই জ্বালা, তরিকার ভাই গলার মালা, ওরে বুকে নিয়া জুরাই জ্বালা, তরিকার ভাই গলার মালা। আইরে ভাই তোরে বুকে ধরি, আইরে ভাই তোরে বুকে ধরি, একবার আইরে তরিকার ভাই বুকে ধরি, আইরে তরিকার ভাই বুকে ধরি, আবার ত্রাপিত প্রাণ শীতল করি, আইরে তরিকার ভাই বুকে ধরি, আমার ত্রাপিত প্রাণ শীতল করি রে, আইরে ভাই তোরে বুকে ধরি। আয় ভাই, ভাই তোর আমার বুকে আয়, তোর আমার তুলা চাঁদের কাছে মুড়িদ হইছাস না, আমার বাজানের এই পবিত্র হাতটা তোরা ধরছাস না, তোরাও তো পবিত্র হয়ে গেছাস রে ভাই, তোদের সাথে আর আমার কোনো দ্বন্দ্ব নাই। আয় ভাই, তোর আমার বুকে আয়। আমার তুলাসান বলল, রশিদ, আমি বললাম হারাইছাও একটা, পাইবে তুমি 2টা। একটা হারাইছাও, আমি তোমাকে 2টা দিলাম, 2টা তুমি পাবে। গুরু বাক্য কখনোই বৃথা যায় না বাবা, হইছে না? একটা হইল আমার আবু নাইম বাশার চান, আর একটা হইল তানাকা।
একটা গেছে, দুইটা পাইছে। তাই এখানে আমার রশিদ সাইদি কি বলেছেন, আরে বাজানেরে যে ভালোবাসে, আরে বাজানেরে যে ভালোবাসে, দোষ থাকে না আগে পিছে রে বাবা। পুইরা দেহ কইরা সে আঙ্গেরা ভাবে, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা জগৎবাসীরা। যে পুইরা সে বাজান প্রেমের পুরা, যে পুইরা সে মুর্শিদ প্রেমের পুরা জগৎবাসীরা। যে পুইরা সে বাজান প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে, ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে, দোষ থাকে না আগে আর পিছে বাজান। পুরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা। যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, ওরে যে পুইরাছে আজিজ প্রেমের পুরা নগরবাসীরা। যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। বাজান প্রেমের এমনি ধারা, আরে দেহের মাঝে প্রাণ থাকতেও জীবন্তে মরা রে। জ্ঞান থাকে না হয় রে দিশে হারা। ও নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ওরে আমার হাসিব জানে প্রেমের এমনি ধারা, প্রাণ থাকতেও জীবন্তে রে মরা। জ্ঞান থাকে না হয় রে দিশে হারা। ও নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ও তার ভালো মন্দ দুইটাই সমান। আরে বাজান ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় বাজানের গান। দুইটাই সমান, আনন্দে গায় বন্ধুর গান। ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় মুর্শিদের গান। যারা কামেল পীরের তরিক ধরা পাবে, যারা কামেল গুরুর তরিক ধরা জগৎবাসীরা। যে পুইরাছে বাজান প্রেমের পুরা, ওরে যে পুইরাছে হাসিব চান্দের পুরা জগৎবাসীরা। যে পুইরাছে আমার তুলা চান্দের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে, ওরে আমার দয়ালের যে ভালোবাসে, দোষ থাকে না আগে আর পিছে বাজান। পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা। যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, ওরে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা। যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। ও তার শয়নে স্বপনে গৌর, আরে ওরে তার ভিতরে বাহিরে গৌর। আরে বাজান শয়নে স্বপনে তার গৌর রে। ও বাজান, বুঝে না সে প্রাণ গৌরারে সারা আমার বাজারে। বুঝে না সে দয়াল জানকে ছাড়া পাগল মনরে। বুঝে না সে মুর্শিদ জানকে ছাড়া। ভিতরে বাহিরে গৌর, শয়নে স্বপনে রে গৌর। বুঝে না সে পান বন্ধুরে ছাড়া নগরবাসীরা। বুঝে না সে পান বন্ধুরে ছাড়া নগরবাসীরা। বুঝে না সে পান বন্ধুরে ছাড়া। ওরে তার ভিতরে বাহিরে আমার হাসিব চান। ও ও বাজান, শয়নে স্বপনে তার বাজান রে। বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া আমার বাজান রে।
বুঝে না সে পান গৌরারে ছাড়া পাগল মনরে বুঝে না সে পান গৌরারে ছাড়া আরে পাগল মাথায় লইয়া দুঃখের বুঝা মাথায় লইয়া দুঃখের পূজা করতেছে মুর্শিদের পূজা মাথায় লইয়া দুঃখের পূজা করতেছে মুর্শিদের পূজা মাথায় লইয়া দুঃখের পূজা সে করতেছে গৌরাঙ্গের পূজা সামনে কইরা হাসিব চান্দ্রে খারা ভক্ত সামনে কইরা আর ভাত চান্দ্রে খারা জগৎবাসীরা যে পুইরা সেবা জান প্রেমের পুরা ভাবে যে পুইরা সে মুর্শিদ প্রেমের পুরা জগৎবাসীরা যে পুইরা সে দয়াল প্রেমের পুরা আমার দয়াল যে ভালোবাসে ভালোবাসে দোষ থাকে না আগে পুইরা দেহ হইয়াছে কেরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে হাসিব চাঁদের পুরা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ওই ভক্ত সদাই থাকে প্রেমানন্দে ওরে সদাই থাকে প্রেমানন্দে তার যায় আসে না ভালো আর মন্দিরে বাজান রশিদ সরকার ওইভাবে এক মরা ও নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে এক মরা ওরে সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো আর মন্দিরে বাজান রশিদ সরকার ওই ভাবে এক মরা ও নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে মরা আরে পাগল ভাবের উপর ভাবে দেখাইল ভাবের উপর ভাব দেখাইলো হঠাৎ কইরা চইলা যাইবে তালাশ কইরা আর পাবি না তোরা রে বাজান তালাশ কইরা আর পাবি না তোরা নগরবাসীরা যে কইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে কইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে কইরাছে দয়াল প্রেমের পুরা আরে পাগল ভাবের উপর ভাবে দেখাইল আরে পাগল ভাবের উপরে ভাবে দেখাইল হঠাৎ করে চইলারে গেল ভাবের উপরে ভাবে দেখাইল হঠাৎ করে চইলা গেল তালাশ করলে আর যাবে না ধরা এমনি ভাবে তালাশ করলে আর যাবে না ধরা জগৎবাসীরা যে পুইরাছে আমার তোলা চাঁদের হাসিব চাঁদের রশিদ বাবা আজিজ বাবা আবার অসীম চাঁদের পুরা আরে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা জগৎবাসীরা যে পুইরাছে আমার আরাফাত চাঁদের পুরা